এলাম। আসলে আজকে আমি ঘুম থেকে উঠেছি 10:30টার সময়। আসলে কালকে এসে 5টার সময় শুয়েছি আর উঠেছি হচ্ছে যে তোমার 10:30টা সময়। আর উঠে রান্না বাড়া। সো হে হ্যালো এভরিওয়ান, আবারও আমার আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমি ঘুমে পুরো পাগল হয়ে গেছি। এটা ছিল কালী পুজোর পরের দিনকে সকালবেলায়, একদম এতই ঘুম পাচ্ছিল বলার মতো নয়। তো তারপরে ঘুম থেকে উঠে আমি এই যে শাক বাজতে লেগে গেছি। ঘুম হোক যাই হোক রান্না খাওয়া তো করতে হবে, তাই না গাইস? তো এগুলো হচ্ছে একদম ফ্রেশ ফ্রেশ বাগানের শাক, বাপি কেটে এনেছে। যেহেতু আজকে একটু চিকেন হবে, তো চিকেনের সাথে একটু শাক ভাজা হলে বেশ ভালোই মজা লাগে। আর শাকগুলো দেখতে পুরো একদম সতেজ, সবুজ সবুজ, একদম টাটকা টাটকা। আমার কিন্তু শাক ভাজা খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু উঠতে বাঁচতে বিরক্ত লাগে, ঠিক আছে? দুপুর 3টে আমি এই স্নান করে এলাম। আসলে আজকে আমি ঘুম থেকে উঠেছি 10:30টার সময়। আসলে কালকে এসে 5টার সময় শুয়েছি আর উঠেছি হচ্ছে যে তোমার 10:30টা সময়। আর উঠে রান্না বাড়া কাজকর্ম করতে, স্নান টান করতে এখন বাজে 3টে, পাক্কা 3:10। তো চলো আমি লাঞ্চ করে নিই, ঠিক আছে? আসলে যে কোনো অনুষ্ঠানে আমি বেলায় উঠলেও কোনো যায় আসে না, কেননা আমার 2 মেয়ে খেয়ে নেয় কিন্তু ওর ঠাম্মির কাছে। যে কোনো ওকেশানে ওরা 2 বোনে এমনিতেও খেয়ে নেয়, কিন্তু ওকেশানে ওর ঠাম্মিরা বেশি করেই মেয়েগুলোকে খাইয়ে নেয়। তো সেই জন্য আমার লেট করে উঠে রান্না করলেও কোনোই যায় আসে না, যখন তখন রান্না করি আমি। তারপরে এই যে এখন বাজে রাত্রি 12টা, পুরো কাজ করেছি বিকেল থেকে, ঘুম থেকে শুধু লাইভে গেছি ইউটিউবে ফেসবুকে এইসব। তো এখন হচ্ছে রাত্রি 12টা বাজে, আমি এখন যাচ্ছি ফাংশান দেখতে ঠাকুরতলায়। আমি আর দিদিভাই বসে আছি, দেখতেই পাচ্ছ সন্ধ্যা থেকে অনুষ্ঠান চলছে, সন্ধ্যা 7টা থেকে অনুষ্ঠান চলছে, কিন্তু আমি শুধু অর্কেস্ট্রাটাই দেখতে এসেছিলাম। আগের যে গায়কটা গান গাইলেন উনি অনেক সুন্দর সুন্দর অনেক দেশের গান, অনেক সব কিছু গান গেয়েছে, কিন্তু এই গানটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ইনি ছিল কমেডিয়ান, প্রচুর কমেডি করছিল, একটু তোমরাও শোনো। কেন বলবে না? 3-3টা ভাগাই মেরে আমি বসে আছি। প্রথম বিয়ে হলো একসঙ্গে হলুদ ছাড়া থেকে, আমার স্বামী পুকুরে চান করতে লাগলো। কোথায় ছিল বড় কাতলা মাছ, কোথায় গুঁতো মারলো জানি না, ভাতার বড় চুলকুনি বেরোলো বাজারে। ক্লাবের ছেলেরা আমায় ধরেছে, বলে দিদি তোমার এত রূপ আর এত যৌবন, তোমার ক্রিম যৌবন, তুমি চুপ করে থাকতে পারবে না, তুমি আমার বিয়ে করবে। তবে একটা প্রবাদ বাক্য আছে, কি জানো তো, যার শেষ ভালো তো সব ভালো। কেন এই কথাটা বলছি বলো তো? এটি যতই খারাপ ভাষা বলুক, যাই করুক না কেন, যতই আনন্দ দিক না কেন, শেষটা করেছিল কিন্তু হরিনাম দিয়ে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, যার শেষ ভালো তার সব ভালো। নাচবো গাইবো যতক্ষণ, বাজবে তুমি ততক্ষণ। এই ডান্সারটা যতগুলো ডান্স করেছে খুব খুব সুন্দর ডান্স করেছে। আর এইটাও হচ্ছে ওই যে নাচবো গাইবো যতক্ষণ, এই গানে ডান্স করছিল, খুব সুন্দর ডান্স করছিলেন উনি, আমার তো খুব ভালো লেগেছে। তারপরে এই যে হিরো হিরো ভাব নিয়ে এই গায়কটা উঠেছিল, গান গাইছিল। সত্যি কথা বলতে অন্য অন্য বছরের তুলনায় এই বছরে প্রত্যেকটা গায়ক এত পুরনো পুরনো গান করছে, আমার ভালো লাগে না। প্রত্যেক বছর নতুন নতুন গান করে গায়করা, হেভি মাতিয়ে তোলে। বেশি পুরনো গান আমার আবার ভালো লাগে না। তো আজকের ভিডিওতে আমি এতটুকুই শেয়ার করতে পারলাম তোমাদের সঙ্গে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো চলো তোমাদের একটু গায়কের গানটা শুনিয়ে দিই।